আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অবশেষে আল্লাহ পাকের রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার এই ভিডিও যারা দেখতেছেন ফার্স্ট টাইম থেকে অবশ্য বুঝবেন আমি কোথাও ঘুরতে গেলে ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তা গতকাল আমি গিয়েছিলাম ফরিদপুর টিটিসি কারিগরিক শিক্ষা এই জায়গা। যারা এই লোকেশন অনেকেই ফরিদপুরের ভিতরে চিনে থাকেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার। ফরিদপুর শহরে যে কোনো অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে যে কোনো লোক ফরিদপুর টিটিসিতে নিয়ে যাবে। তবে যদি ওইভাবে না যান, ফরিদপুর গোল্ডেন লাইন টিকিট কাউন্টার কিংবা গোল্ডেন লাইন তেলের পাম্প ওই জায়গা গেলে হেলিবোর্ড বাজার নামে সুপরিচিত ওই যে স্থানের নাম, যে কাউকে দেখাই দিবে যে টিটিসি কোন জায়গা কিংবা কত দূর। ওই পাম্প থেকে ৩০০ মিটার দূরে টিটিসি। আপনারাও আসতে পারেন। কারিগরিক শিক্ষা যারা বিদেশগামী ভাই বিরাদার আছেন এই জায়গা থেকে ট্রেনিং দিতে হয়। আমিও গিয়েছিলাম গতকালকে একটু ফুললি খোঁজ খবর নেওয়ার জন্য। তাই ভাবলাম যে যেহেতু আমি খোঁজ খবরটা নিতেছি তাই ভাই বিরাদের সাথে একটু শেয়ার করি, যদি কারো প্রয়োজন হয় এই লোকেশনে আসতে পারে। তাই একটু ঘোরাফেরা করলাম। ভিতরকার পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে ট্রেনিং যারা দিতে আসছে গ্রামগঞ্জ থেকে, যারা বিদেশগামী ভাই বিরাদার তাদেরকে ট্রেনিং করাইতেছে। ট্রেনিং হলে আমি যাওয়ার পর বুঝলাম এই জায়গায় কি ট্রেনিং করায় মূলত। ভালো, অনেক সুন্দরভাবে ট্রেনিং করা। তবে ট্রেনিং করানোর সময় দেখলাম অনেক শিক্ষা অভাব ছিল যাদের, তাদেরকে শিক্ষা দিতেছে। কি শিক্ষা? ফ্রি ফায়ার, কেউ গেম খেলতেছে, কেউ পারিবারিক আলাপ করতেছে, গল্প করতেছে, মোবাইল টিপতেছে। এটা কি শিক্ষা? আমি বুঝতে পারলাম না। হয়তো বাংলাদেশের শিক্ষা এই ধরনের হয়ে থাকে। যদি আমার কথায় কোনো কর্মে ভুল ত্রুটি থাকে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।